নমস্কার। আজকে কথা বলবো আল্ট্রাসাউন্ড ইন প্রেগন্যান্সি। তো আপনারা স্বভাবতই জানেন যে প্রেগন্যান্সিতে আল্ট্রাসাউন্ড ওয়ান অফ দ্য খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা ইনভেস্টিগেশন। এবং পুরো প্রেগন্যান্সিতে যেমন যে 9 মাস প্রেগন্যান্সিতে অ্যাটলিস্ট 3 থেকে 4 বার তো আল্ট্রাসাউন্ড করাটা ম্যান্ডেটরি। তো আজকে এই আল্ট্রাসাউন্ড নিয়ে কথা বলার রিজন কিছু আছে। যেমন যদিও আমরা জানি যে 3-4 বার বা 5 বার আল্ট্রাসাউন্ড করতে হয়, বা এরপরেও দেখা যায় যে অনেকেই, বাট এই আল্ট্রাসাউন্ড যে করা হয় তার কিছু টাইমিং থাকে। তো অনেকে এটা দেখা যায় যে প্রথমত অনেকে হয়তো এর মধ্যেও জানার পরেও অনেকেই আমার কাছে আসেন এবং দেখা যায় যে আল্ট্রাসাউন্ড প্রথমত হয়তো অনেকে করেনি যেটা টাইমে করার কথা, বা অনেকে হয়তো আল্ট্রাসাউন্ড করেছেন যে টাইমে করার দরকার সেই টাইমের অনেক পরে বা আগে করে ফেলেছে। তো আজকে এই জন্য যে বিষয়ে কথা বলবো যে ঠিক কতবার আল্ট্রাসাউন্ড করা উচিত নর্মাল সার্কামস্টেন্সেসে, বা যদি আপনার কিছু হাই রিস্ক ফ্যাক্টর থাকে তখন আপনি আল্ট্রাসাউন্ড কতবার করবেন এবং কি টাইমে আল্ট্রাসাউন্ড করতে হয়। তো কথা শুরু করার আগে প্রথমে এটা বলা দরকার যে অনেকে এটা আবার ভাবেন যে আল্ট্রাসাউন্ড বারবার করালে সেফ নয়। তো অবশ্যই আল্ট্রাসাউন্ড খুবই সেফ এবং এটা খুবই একটা ইম্পর্টেন্ট মানে প্যারামিটার যে ফিটাল বা বাচ্চার বিভিন্ন ধরনের মনিটরিং করার জন্য, এবং খুবই সেফ ইন প্রেগন্যান্সি। তো প্রথমে আসি যে ধরুন ফার্স্ট আল্ট্রাসাউন্ড কখন করবেন। ফার্স্ট যখন করবেন যে আপনার ধরুন পিরিয়ডস মিস হলো বা আপনার প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ হলো, যে যখন সেটা 6 সপ্তাহ বা 8 সপ্তাহ এবং প্রথম আপনি জানতে পারলেন যে প্রেগন্যান্সি আপনি জানতে কনফার্ম হলো যে কিটের মাধ্যমে, তখন একটি আল্ট্রাসাউন্ড করা হয় সেটা 6 থেকে 8 সপ্তাহের মধ্যে। সেই আল্ট্রাসাউন্ডের মেন কি জানা হয় সেখানে জাস্ট জানা হয় যে প্রেগন্যান্সি কোথায় এসছে, যে ইউট্রাসের বা জরায়ুর মধ্যে এসছে বা কোনো অ্যাবনর্মাল লোকেশনে এসছে। যদি জরায়ুর মধ্যে আসে যে বাচ্চার হার্টবিট এসে গেছে কিনা, এবং ইনিশিয়ালি কত ডেজের বা কত উইকসের প্রেগন্যান্সি আছে, এবং এটা জানার সত্ত্বে অন্য আরো অনেক কিছু জানা হয়, যেমন জরায়ুর মধ্যে কোনো ফাইব্রয়েড বা টিউমার কিছু আছে কিনা, বা ডিম্বাশয়ে কোনো অ্যাবনর্মাল কোনো সিস্ট আছে কিনা। তো এই ইনফরমেশন গুলো এই প্রথম যে 6 থেকে 8 সপ্তাহে যে আল্ট্রাসাউন্ড করা হলো এই জায়গা এই আল্ট্রাসাউন্ডে এই ইনফরমেশন গুলো দেখা হয়। এরপর যদি ধরুন দেখা গেল যে 6 থেকে 8 সপ্তাহের আল্ট্রাসাউন্ডে বাচ্চার হার্টবিট ঠিক আছে এবং হার্ট বা এবং অন্যান্য প্যারামিটার যা যা বললাম সেগুলো সব ঠিক আছে, এবার পরবর্তী আল্ট্রাসাউন্ড যেটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে আমরা বলি এনটি স্ক্যান বা ফার্স্ট ট্রাইমেস্টার অ্যানাটমি স্ক্যান। তো এই অ্যানাটমি স্ক্যান করা হয়েছে 12 সপ্তাহে মানে 3 মাস। এই স্ক্যানটা অত্যন্ত ভাইটাল এবং এই স্ক্যানে খুব ইম্পর্টেন্ট ইনফরমেশনসও দেওয়া হয়। এই স্ক্যানে যেমন ডেট দেখা হয় যে আগে, এবং ডেট করোবোরেশন যে লাস্ট আপনার যে মেনস্ট্রুয়াল পিরিয়ডের সঙ্গে যে 3 মাস আজকে পিরিয়ড, যে 3 মাস হয়েছে, তো বেবির গ্রোথ এর এই 3 মাসের সেই সঙ্গে করোবোরেট করছে কিনা বিভিন্ন মেজারমেন্ট থেকে দেখা হয়। এছাড়াও যে বেবির বিভিন্ন ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, যেমন ডাউন সিনড্রোমের কিছু কিছু ফিচার থাকে যেগুলো যেমন এক্সক্লুড করা হয়, যেমন বাচ্চার ঘাড়ের বা নেকের থিকনেস দেখা হয়, এবং এছাড়াও হচ্ছে যে হার্টের কিছু কিছু প্যারামিটার দেখা হয় বাচ্চার, এবং এছাড়াও হচ্ছে যে বেসিক কিছু আরো ইভ্যালুয়েশন, যেমন ইউটেরাসের মধ্যে কিছু টিউমার আছে কিনা বা ডিম্বাশয়ের মধ্যে কিছু সিস্ট আছে কিনা, এগুলো করোবোরেট করা হয়। তো এই স্ক্যানটাকে আমরা নর্মালি আমরা বলি যে এনটি স্ক্যান বা প্লাস ফার্স্ট ট্রাইমেস্টার ফিটাল অ্যানাটমি স্ক্যান। এটা করা হয় যে 12 সপ্তাহ বা 3 মাসে। এবং এই যে ভাইটাল ইনফরমেশন গুলো বললাম এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট টু রুল আউট এনি ক্রোমোসোমাল বা ডাউন সিনড্রোম অ্যাবনর্মালিটিস। এবং এটা বলে রাখা উচিত যে এটা কিন্তু খুব টাইম স্পেসিফিক, মানে আপনি যদি ভাবেন যে এটা আমি 10 সপ্তাহে করব তাহলে কিন্তু হবে না, বা অনেকে যদি ভাবেন যে এটা আমি 15 সপ্তাহে গিয়ে করব বা 4 মাসে করব তাহলে কিন্তু হবে না। এটা কিন্তু খুব টাইম থাকে যে 11 থেকে 13 সপ্তাহের মধ্যেই করতে হয়। তো আমরা ওই জন্য বলি 12 সপ্তাহ বা 3 মাসের মাথাতেই করতে। তো
তো এরপর এই স্ক্যানটাও ধরুন নর্মাল হলো, এরপরে আপনি কবে করবেন? এরপরে নেক্সট স্ক্যান হয় যে 20 সপ্তাহে বা 5 মাস। 5 মাসের স্ক্যান আমরা বলি যে অ্যানোমালি স্ক্যান। এই অ্যানোমালি স্ক্যানও খুব ভাইটাল। এই অ্যানোমালি স্ক্যানে যেমন হচ্ছে যে দেখা হয় যে বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত, যেমন ব্রেন, তারপরে হচ্ছে যে ফেসিয়াল, বাচ্চার মুখের কোনো অ্যাবনর্মালিটি কিছু আছে কিনা, বা হার্টের কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, লাংসের কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, পেটের কিডনিজ এর কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, বা হাত পায়ের বিভিন্ন যে কোনো বোনস, যে লং বোনস যে হাড় থেকে থাকে সেখানে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। এই স্ক্যানটা খুবই ভাইটাল, এবং এই স্ক্যানের মাধ্যমে কিন্তু এটা একটা আমরা বলি যে ধরুন প্রেগন্যান্সিতে কোনো স্ক্যান না করলেও এই স্ক্যানটা কিন্তু খুবই দরকার, যে বাচ্চাগুলো মানে কোনো স্ট্রাকচারাল যে মানে কোনো হয়তো হার্ট বা স্ট্রাকচারাল যে কোনো প্রবলেম রুল আউট করার জন্য এই স্ক্যানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এছাড়াও এই স্ক্যানে দেখা হয় যে ফুল বা প্ল্যাসেন্টা, যেটা আমরা বলি যে প্ল্যাসেন্টার পজিশন কি আছে, এবং তার সঙ্গে এই যে বাচ্চার যে ডেটের করোবোরেশন, যে ঠিকঠাক করে ডেট করোবোরেট করছে কিনা আগের সাথে, সেগুলো দেখা হয়। তো অ্যানাটমি স্ক্যান খুব ভাইটাল, এবং এটাও কিন্তু যেমন খুব টাইম স্পেসিফিক, এটারও রিজন আছে যে কেন দেখা হয় এই 20 থেকে 22 সপ্তাহ। তার কারণ হচ্ছে এই সময় যে বাচ্চার যে শরীরের মধ্যে বিভিন্ন যে অঙ্গ, যেমন বললাম হার্ট, ব্রেন, তারপরে হচ্ছে যে স্পাইনাল কর্ড, আরেকটা যেটা আগে বলা হয়নি, যে স্পাইনাল কর্ডের অ্যাবনর্মালিটিসও এই স্ক্যানে দেখা হয়। তো অ্যানাটমি স্ক্যান ইজ এ খুব ভ্যালুয়েবল, এবং এটাও কিন্তু ওই অ্যারাউন্ড 20 সপ্তাহে করা হয়। এরপর আসছি যে গ্রোথ স্ক্যান। গ্রোথ স্ক্যান নর্মালি আমরা দুবার করি, যে ধরুন 28 সপ্তাহে বা 7 মাসে, এবং তারপরেরটা করা হয় ধরুন 34 থেকে 36 সপ্তাহে, যাদের ধরুন নর্মাল প্রেগন্যান্সি, অন্য কোনো সমস্যা নেই। এই গ্রোথ স্ক্যানে দেখা হয় যে বেবির গ্রোথ বা ওজন ঠিকঠাক করে বেড়েছে কিনা, এবং বাচ্চা যার যে জল, যাকে আমরা বলি লাইকার কিংবা অ্যামনিওটিক ফ্লুইড, যে বেবির চারদিকে যে জল থাকে সেটা দেখা হয় যে ঠিকঠাক আছে কিনা, এবং সেটা দেখা হয় যে 28 সপ্তাহে একবার দেখা হয়, এবং 34 সপ্তাহে আরেকবার দেখা হয়। এখানে অ্যাপার্ট ফ্রম যে বাচ্চার যে জ্বরের আশেপাশে যে বাচ্চার সাইডে যে জল থাকে, যেটা আমরা বলি লাইকার, প্লাস বেবির যে গ্রোথ প্যারামিটার্স, বাচ্চার ওজন, প্লাস কিছু বাচ্চার ডপলার, যেটা আমরা বলি যে মাদারের সঙ্গে যে বেবির যে আম্বিলিক্যাল কর্ডের মাধ্যমে যে ব্লাড ভেসেলের কানেকশন থাকে, সেই ব্লাড ভেসেলের ফ্লো ঠিকঠাক হচ্ছে কিনা সেগুলোকে আমরা খেয়াল রাখি, যে এগুলো ঠিক হচ্ছে কিনা, সেগুলো ঠিকঠাক আছে কিনা। যদি অ্যাবনর্মাল থাকে সেই হিসেবে কিন্তু এটা ডিপেন্ড করে যে কিভাবে আমরা পরবর্তী ম্যানেজমেন্ট করব। তো এই গ্রোথ স্ক্যান খুব ইম্পর্টেন্ট। নর্মাল প্রেগন্যান্সিতে আমরা দুবার করা হয়, 28 আর 34। এরপর আসি কিছু মানে স্পেশাল সিচুয়েশনসে, যেমন হচ্ছে যে ধরুন টুইন প্রেগন্যান্সি। টুইন প্রেগন্যান্সি আপনারা জানেন যে ইট ইজ ওয়ান অফ দ্য হাই রিস্ক প্রেগন্যান্সি, এবং নর্মালি অনেকের টুইন প্রেগন্যান্সি হয়, মানে পেটে দুজন বা তিনজন বেবি আছেন, বাচ্চা আছেন, বা এছাড়াও অনেক সময় আইভিএফ প্রেগন্যান্সির পরেও কিন্তু দেখা যায় যে টুইন প্রেগন্যান্সির সম্ভাবনা বেশি থাকে। তো টুইন প্রেগন্যান্সি হলে কিন্তু আল্ট্রাসাউন্ডের ফ্রিকোয়েন্সি অনেকটাই বেড়ে যায়, যেটা আমরা যেমন বললাম যে 28 বা 34 সপ্তাহ, 7 মাস এবং 9 মাসে দুবার করা হয়। কিন্তু টুইন প্রেগন্যান্সির ক্ষেত্রে এটা কিন্তু 24 সপ্তাহ, 26, 28, 30, 32, 34, ডিপেন্ডিং অন যে কিরকম সিভিয়ারিটি বা কি কমপ্লিকেশনস আছে, টুইন প্রেগন্যান্সির কিন্তু ফ্রিকোয়েন্সি অফ আল্ট্রাসাউন্ড অনেকটাই বেশি থাকে। এরপর আসছি অন্য হাই রিস্ক প্রেগন্যান্সি, যেমন আপনার ধরুন প্রেশার আছে, বা খুব ব্লাড সুগার আনকন্ট্রোল, বা অন্য কোনো মেডিকেল ডিসঅর্ডার্স আছে যেখানে বাচ্চা ছোট হওয়ার সম্ভাবনা আছে, সেখানে কিন্তু এই গ্রোথ স্ক্যানের ফ্রিকোয়েন্সি কিন্তু অনেক সময় বেশি হয়ে যায়। যেটা আমি বললাম 28 সপ্তাহে আল্ট্রাসাউন্ড করা হয়, সে 26 থেকে 28-এর পরে একবার 32 সপ্তাহেও করা হয়, একবার 36 সপ্তাহেও করা হয়, এরকম 3-4 সপ্তাহ অন্তর অন্তর। কিন্তু যাদের বেবি ছোট হওয়ার সম্ভাবনা আছে, বা যেখানে বাচ্চা ছোট আছে দেখা যাচ্ছে, বা যেটা আমরা বলি আইইউজিআর, যে বেবি পেটের মধ্যে ছোট আছে, সেই ক্ষেত্রে কিন্তু আল্ট্রাসাউন্ডের ফ্রিকোয়েন্সি অনেক বেশি। তো ইন কনক্লুশন, যে আল্ট্রাসাউন্ড ইজ আ ভেরি ইম্পর্টেন্ট মনিটরিং ফ্যাক্টর ইন বোথ ইন নর্মাল প্রেগন্যান্সি এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইন হাই রিস্ক প্রেগন্যান্সি।
প্রত্যেকটা আল্ট্রাসাউন্ডের একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইমিং আছে এবং তার প্রত্যেকটা আল্ট্রাসাউন্ডের আলাদা আলাদা পারপাস আছে। তো আপনারা যখনই আল্ট্রাসাউন্ড করবেন টাইমিং অবশ্যই দেখে করাবেন যে কোন টাইমে আল্ট্রাসাউন্ড করাচ্ছেন, এবং বোথ ইন নর্মাল প্রেগনেন্সি অ্যান্ড হাই রিস্ক প্রেগনেন্সি অ্যাপ্রোপ্রিয়েট টাইমে যাতে আপনারা আল্ট্রাসাউন্ড করান, সেটা খুবই ইম্পর্টেন্ট ইন পরবর্তীকালে বোথ মাদার অ্যান্ড বেবির ভালো আউটকামের জন্য। নমস্কার।